নমস্কার বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আজকে আমি বানাবো মাটন কষা। তো কিভাবে বানাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, অনুরোধ রইল। তো মাটনকে আমি প্রথমে অল্প হলুদ গুঁড়ো, লেবু রস দিয়ে আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি। তারপরে আমি মাটনকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, তার সঙ্গে নিলাম আমি টমেটো কুচি। এইদিকে আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখন আমি আলুকে ভাজা করে নেব অল্প নুন হলুদ দিয়ে লাল লাল করে। আজকে আমি আলুর সাইজটা এইভাবে রেখেছি, কারণ মাটন কষার সঙ্গে এইভাবে আলুর সাইজটা খুবই মানায়। তার জন্য আমি সাইজটা আজকে এইভাবে রেখেছি। তো লাল লাল করে আলুকে ভাজা করে নেব। এদিকে আলু ভাজা হতে থাকুক, আমি একে একে সব মশলা পেস্ট করে নেব। কারণ আজকে পেঁয়াজ রসুন বেশি আছে, তার জন্য বাটবো না, পেস্ট করে নেব। এদিকে মশলা পেস্ট করে নিয়েছি। আমি মশলা আগে মটনের মধ্যে দিয়ে মটনকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। হলুদ গুঁড়ো, নুন, জিরে ধনিয়ার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষের তেল, তেজপাতা, পেঁয়াজ ডুমডুম করে কেটে ভালো করে আধা ঘন্টার মতন আবার ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। এখন পেস্ট করে রাখা মশলাও দিয়ে দেব। আগের থেকে ম্যারিনেট করে রেখেছি, তাহলে মাটনটা খেতে ভীষণ ভালো লাগবে। তার জন্য আগে মশলা দিয়ে ম্যারিনেট করেছি। এখন পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার ম্যারিনেট করে নেব। এখন বেশি টাইম রাখতে হবে না, কারণ আমি অনেক টাইম রেখেছি। এদিকে আমার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। পুরন দেব না কিছু, আজকে আমি অন্যভাবেই বানাচ্ছি। তো সব মাটন দিয়ে দিলাম। কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, দেখো। এখন ভালো করে মাটন কষিয়ে নেব, কারণ মাটন হতে অনেক সময় লাগে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। তো আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ, কেউ ভুলবেন না। এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে দিলাম। এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে। এই রেসিপির মধ্যে দইও অ্যাড করা যায়, তো আমি দই অ্যাড করেছি না, কারণ আমাদের ঘরে সবাই দই দিয়ে পছন্দ করে না, তার জন্য আমি দই অ্যাড করেছি না। দেখো মাটনের তেল বেরিয়ে গেছে, তার মানে পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন অল্প আমি চিনি দিয়ে দিলাম, কারণ চিনি দিলে মাটনটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই ছোট্ট টিপসটা যারা জানো না ওদের জন্য ভীষণ কাজে লাগবে। এদিকে আমার মাটন পুরোপুরি কষানো হয়ে গেছে, ভাজা করে রাখা আলুও দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখে কিন্তু মনে হচ্ছে এখনই খেয়ে নেব নাকি, খুব সুন্দর হয়েছে কালারটা। তো ফাইনালি আমি গরম জল করে ঝোল টোল দিয়েছি। তো আমার এইদিকে মাটন হয়ে গেল। এখন নামানোর আগে অল্প গরম মশলা মিট মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখো, জাস্ট দেখো কালারটা বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছে কালারটা, খেতেও কিন্তু সেই টেস্টি হবে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের জন্য এতটুকুই, কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো।